F-35 যুদ্ধ বিমানে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে মার্কিন বাহিনীর গর্ব চূর্ণ হয়ে গেছে বলে মন্তব্য করেছে ইরান। দেশটির স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তার দাবি, ইরানের এই হামলার মাধ্যমে মার্কিন গর্বের অপরাজেয় ও গর্বের প্রতীক প্রথমবারের মতো বিশ্বে গোলাবিদ্ধ হলো। এটি ছিল একটি ব্যবস্থার পতনের মুহূর্ত। কলিবফ আরও বলেন, F-35কে কেবল একটি জঙ্গি বিমান হিসেবেই ধরা হতো না, এটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য অপরাজেয় শক্তি ও গর্বেরও প্রতীক। এর শক্তি সম্পর্কে বলা হতো, কোনো চোখ এটিকে দেখতে পায় না, এটি সব শক্তির ঊর্ধ্বে। এই ব্যাপারে তিনি কোরআনের একটি আয়াতকে উদ্ধৃত করে লিখেন, কিন্তু আল্লাহর হাত রয়েছে তাদের হাতের ওপর। গত বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC ভিডিও প্রকাশ করে দাবি করে, ইরানের আকাশসীমায় মার্কিন বিমান বাহিনীর একটি F-35 স্টেলথ যুদ্ধ বিমানকে তারা আঘাত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির পর এই ঘটনা ঘটল। IRGC আরও জানিয়ে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে 125টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে ইরান।